বিহারের পর আগস্টেই পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে এসআইআর। কমিশনের তরফে ভোটার তালিকা প্রকাশে জল্পনা। 2002 সালের ভোটার তালিকা প্রকাশ জাতীয় নির্বাচন কমিশনের। পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর হয়েছিল 2002 সালে। সেই ভোটার তালিকাকে বেস ইয়ার ধরেই এবার এগোতে চাইছে নির্বাচন কমিশন। সিইও দপ্তর সূত্রে জানা গেছে 2002 বিশেষ নিবিড় সমীক্ষার ভোটার তালিকা নামে ওই ভোটার তালিকা দেখা যাবে। 11টি জেলার এসআইআর তালিকা প্রকাশ করল মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। পশ্চিমবঙ্গে শেষ এসআইআর হয়েছিল 2002 সালে। সে কারণে 2002 সালকে বেস ইয়ার ধরছে কমিশন। কোচবিহারের 9টি বিধানসভা কেন্দ্রের 2002-এর তালিকা প্রকাশ, জলপাইগুড়ির 12টি, দার্জিলিং জেলার 5টি বিধানসভা কেন্দ্রের তালিকা প্রকাশ, উত্তর দিনাজপুর জেলার 7টি, দক্ষিণ দিনাজপুরের 5টি, মালদা জেলার 4টি বিধানসভা কেন্দ্রের তালিকা, নদিয়া জেলার অন্তর্গত 15টি বিধানসভা কেন্দ্রের তালিকা প্রকাশ, হাওড়ার 15টি, হুগলি জেলার 5টি, পশ্চিম মেদিনীপুরের 21টি বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকা প্রকাশ, বাঁকুড়ার 5টি বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকা প্রকাশ করল মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইটে এই তালিকা ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে। বিহারের ক্ষেত্রে 2003 সালকে বেস ইয়ার ধরা হয়েছিল। এসআইআর নিয়ে তুঙ্গে রাজনৈতিক তরজা। একাধিকবার এ বিষয়ে সরব হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর নিয়ে তুঙ্গে রাজনৈতিক তরজা। একাধিকবার এ বিষয়ে সরব হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন করে ভোটার তালিকার নামে এনআরসি চালুর চেষ্টা কেন্দ্রের। মঙ্গলবারও এ বিষয়ে সরব রাজ্যের মুখ্যমন্ত্রী। মনে রাখবেন, ভুলে যাবেন না, আজকে প্রত্যেকে ভোটার লিস্টের নাম তুলবেন নতুন করে ভোটার লিস্ট তোলার নামে এনআরসি চালু করার ব্যবস্থা করা হচ্ছে। মনে রাখবেন, বাংলায় আমরা একজনও ভোটার লিস্টের নাম তুলতে যারা বাদ না রাখি, এটা জেনুইন ভোটারদের মাথায় রাখতে হবে। কেউ বাদ দিলে প্রতিবাদ করবেন, বিএলওকে বলবেন যে কেন বাদ দিলে জবাব পাও। আমি জেনুইন ভোটার, আমার ভোট বাদ গেলে আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। এটা আমার সাংবিধানিক অধিকার, আমার গণতান্ত্রিক অধিকার। এসআইআর নিয়ে শাসক দলকে নিশানা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের। রোহিঙ্গা বাংলাদেশ অনুপ্রবেশকারী হল তৃণমূল কংগ্রেসের ভোটে জেতার অস্ত্র। দেখুন, এটা নির্বাচন কমিশনের ডিসিশন। কিন্তু নির্বাচন কমিশন একটি সাংবিধানিক বডি। স্বাভাবিকভাবে তারা ডিসিশন নেবে এসআইআর কোথায় হবে কোথায় হবে না। কিন্তু এসআইআর নিয়ে কেন এত জ্বালা, তার কারণ হচ্ছে আমরা ছোটবেলায় গল্প পড়েছিলাম যে রাক্ষসের প্রাণ কৌটোর মধ্যে ভোমরা থাকতো, সেই ভোমরার মধ্যে থাকতো। তৃণমূল কংগ্রেসের এই রোহিঙ্গা বাংলাদেশ অনুপ্রবেশকারী, এদের মধ্যে হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভোটে যেটা প্রাণ শক্তিটা লুকিয়ে আছে। তাই এই এসআইআর যদি হয়ে যায়, অনুপ্রবেশকারী মুসলিম অনুপ্রবেশকারীদের নাম, রোহিঙ্গাদের নাম যদি পশ্চিমবঙ্গের নির্বাচন তালিকা থেকে কেটে যায়, তাহলে পরে তো সংসদেও এসআইআরের আঁচ। দফায় দফায় মুলতুবি হয় অধিবেশন। 2002 সালের তালিকায় নাম থাকা ভোটারদের স্বস্তি, উঠছে প্রশ্ন। তবে এসআইআর ইস্যুতে বিরোধীদের এককাট্টা মনোভাব কেন্দ্রের শাসক দলের কপালে চিন্তার ভাঁজ ফেলতে পারে, এমনই মত ওয়াকিবহাল মহলের। খালেদ জামালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।